কিছুক্ষণ আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে উদ্ধার হওয়া 20 জনের বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের দেখতে যান আজকে মুখ্যমন্ত্রী। धीरे धीरे बिहार का कहाँ का होंगे इतना दिन आए क्या हुआ इधर उधर किया गया है सर धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला होंगे इतना दिन आए क्या हुआ इधर उधर किया गया है सर धीरे धीरे এখন অবধি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছুজন আটকে থাকতে পারেন, আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যায়। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবে। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে 5 জনের মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে, 20 জন আহত। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, এছাড়াও লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে সুভাষ চৌধুরীকে। এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই বিপর্যয়ের ঘটনায়, যে বিপর্যয় এখনো পর্যন্ত 5 জনের প্রাণ কেড়ে নিয়েছে। 20 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত্রি 9:30, অর্থাৎ প্রায় 9.5 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু টানা উদ্ধার কাজ এখনো চলছে। আর তার মধ্যেই খবর পাওয়া যাচ্ছে 3 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। আরেকবার বলবো, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, গ্রেফতার লেবার সাপ্লায়ার 2 জন মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এ নিয়ে আরো তথ্য দিতে পারবেন। সন্দীপ, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বা ঠিক কি তাদের পরিচয় এবং কি ভূমিকা রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারছো? কি খবর রয়েছে সন্দীপ? যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এটা একেবারে প্রাথমিক পর্যায়ের গ্রেফতারি বলতে পারো। এই প্রাথমিক পর্যায়ের গ্রেফতারিতে তদন্ত শুরু করেই এফআইআর হওয়া মাত্রই পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এই 3 জন লেবার সাপ্লায়ার, সুপারভাইজার, মূলত যারা এখানে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই গোটা ঘটনাটার পিছনে এই নির্মাণের সঙ্গে অনেক মাথা জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে, যে মাথাদের খোঁজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমি এই মুহূর্তে সেই দুর্ঘটনার স্থল আরেকবার দেখিয়ে দেব তোমাকে। সেই জায়গা, যে জায়গাতে এই 3 জন লেবার সাপ্লাই থেকে শুরু করে সুপারভাইজারি, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে এই 3 জন কিন্তু মূলত যুক্ত ছিলেন। কিন্তু এই সাইটটা যারা লিজ নিয়েছিলেন বা যারা এই নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন যে ব্যক্তিকে, যে সংস্থাকে, তারাও কিন্তু তদন্তের র্যাডারে রয়েছে।
তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেরকমটাই খবর। এবং শুধু তাদের গ্রেপ্তারি নয়, যিনি লিজ নিয়েছেন বা যে নির্মাণ করছিলেন তাদের গ্রেপ্তারি নয়, এর পিছনে এই গোটা বিষয়টার সঙ্গে আরও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তার কারণ যেভাবে ত্রুটিপূর্ণ ফাইল সই করলেন কারা, কোন অফিসাররা এই ত্রুটিপূর্ণ ফাইল সই করলেন, কিভাবে ছাড়পত্র পেল এই প্ল্যান, সেই সমস্তটা কিন্তু তদন্তের রাডারে আসবে। এবং এই গোটা ঘটনাটার সঙ্গে অনেক প্রভাবশালী যোগও থাকতে পারে, তা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ফলে স্বাভাবিকভাবেই এই যে গ্রেপ্তারি, এই এফআইআর হওয়ার পরপরই এই যে গ্রেপ্তারি, তাকে একেবারে প্রাথমিক গ্রেপ্তারি বলতে পারো। এরপরে তদন্ত আরও গভীরে যাবে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি, উদ্ধার পুরোপুরি শ্রমিকদের সকলকে উদ্ধার করা যায়নি। এখনও এখানে গ্যাস কাটারের সাহায্যে কোথাও কংক্রিটের যে ঢালাই তা ভেঙে শাবল দিয়ে গাইতে দিয়ে সেগুলোকে খুঁড়ে খুঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এখনো পর্যন্ত এখানে বহু শ্রমিক এর তলায় চাপা পড়ে রয়েছেন, সেই আশঙ্কা থাকছে। তার কারণ অনেকেই বলছেন যে তাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছেন না। ফলে সেই সমস্ত মানুষজন চাপা পড়ে রয়েছেন, তারা কি অবস্থায় রয়েছেন, কেননা যত সময় গড়াবে তত কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হবে। কেননা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, 12টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে, এখন ঘড়ির কাঁটায় রাত্রি 9:30 পেরিয়ে গিয়েছে, প্রায় 10 ঘন্টার কাছাকাছি হতে চললো। ফলে যত সময় গড়াবে তত কিন্তু ঝুঁকি বাড়বে তাদের জীবনের। এই বিষয়টা মাথায় রেখে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং এনডিআরএফ, পুলিশ, এসডিআরএফ এর টিম। এই মুহূর্তে আমার সামনে তুমি এখানে যে কলকাতা পুলিশের মোবাইল কন্ট্রোল পোস্ট দেখতে পাচ্ছ, এর ভেতরেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশের শীর্ষ আধিকারিকরা বৈঠকে বসেছেন। এখানেই একটা উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, ঘটনাস্থলের ভেতরেই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এই যে কলকাতা পুলিশের মোবাইল কন্ট্রোল পোস্ট, তার ভেতরেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব এবং একাধিক পুলিশের শীর্ষ কর্তা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব অনেক গভীর। এখনো পর্যন্ত অনেকের জীবন সুতোয় ঝুলছে বলা যেতে পারে, কেননা উদ্ধার কাজ 10 ঘন্টার কাছাকাছি হতে চললো। এখনো পর্যন্ত যতজন উদ্ধার হয়েছেন, 23 জন উদ্ধার হয়েছেন, তার মধ্যে 18 জন হাসপাতালে চিকিৎসাধীন, 5 জনের মৃত্যু হয়েছে। কিন্তু আরও বহু মানুষ এখানে চাপা পড়ে রয়েছেন, সেই আশঙ্কাটা রয়েছে। কেননা যেখান থেকে প্রাণের হদিশ পাওয়া যাচ্ছিল, প্রাণের সাড়া পাওয়া যাচ্ছিল, সেখানে এখনো অনেক জায়গাতেই পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ফলে একদিকে যেরকম উদ্ধার কাজ চলছে, তার পাশাপাশি পুলিশের তদন্ত তাও কিন্তু শুরু হয়ে গেল আমরা বলতে পারি। 3 জন গ্রেপ্তার হয়েছে, একজন তার মধ্যে সুপারভাইজার, 2 জন লেবার সাপ্লায়ার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, পুলিশের সূত্রে যে খবর, এই ঘটনার পিছনে আরও অনেক মাথা থাকতে পারে, গুরুত্বপূর্ণ মাথা থাকতে পারে, তাদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।